অঙ্কিতের নামে মিথ্যে বলতে গিয়ে ধরা পড়ে গেল সিমরান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সিমরান অঙ্কিতের নামে মিথ্যে বলেছে যে অঙ্কিত স্যার নাকি ঘনিষ্ঠ হয়েছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে। আর এরপরেই অ্যারেস্ট হয়ে গেছে অঙ্কিত, কিন্তু অঙ্কিতকে এখনও জেলে ঢোকায়নি। তার মধ্যেই সিমরানকে ডেকে পাঠানো হয়। অঙ্কিত তো খুবই কষ্ট পাচ্ছে, কারণ সে কোনো অন্যায় করেও নি, তারপরে এরকমভাবে তাকে হ্যারাস হতে হচ্ছে, তাকে সবাই খারাপ খারাপ কথা বলছে। এটা কিছুতেই মেনে নিতে পারছে না অঙ্কিত। আর তখনই কথা বলে, অঙ্কিত দা, এই কঠিন সময়ে তুমি যদি ভেঙে পড়ো তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আমাদেরকে খুব বুদ্ধি করে সব কিছু করতে হবে, তাই দয়া করে তুমি ভেঙে পড়ো না, আমরা তোমার সাথে আছি। এর মধ্যে অঙ্কিত বলে, সত্যি কথা বলতে গেলে আমি তো কোনো অন্যায় করিনি, তারপরেও কেন আমাকে এত হ্যারাস হতে হচ্ছে? জুনি নিশ্চয়ই আমাকে অনেক ভুল বুঝছে। তখনই কথা বলে, না, তোমাকে কখনোই জুনি ভুল বুঝতে পারে না। এর মধ্যেই সিমরানের বাবাকে ফোন করেছে অফিসার, আর বলে, আপনার মেয়েকে অনেকক্ষণ ধরে ফোনে চেষ্টা করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না, আপনি একবার আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি থানায় চলে আসুন। তখনই সিমরানের বাবা বলে, ঠিক আছে অফিসার, আমি আসছি। এর মধ্যেই তখনই কথা আর অগ্নি চলে গেছে বাড়িতে। জুনি দেখা যায় ভগবানের সামনে প্রার্থনা করতে থাকে আর বলে, ওই মানুষটার জন্যই আমি একটু হলেও প্রান্তিকের ভয়ের থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরেছি। ওই মানুষটা কোনো অন্যায় করতে পারে না ভগবান। সিমরান বলে মেয়েটাকে আমার কোনোদিনও ভালো লাগেনি। ও যে এরকম মিথ্যে কিছু নাটক করতে পারে সেটা আমি আগেই বুঝে গেছিলাম, কিন্তু এবার আমি কি করে অঙ্কিত বাবুকে বাঁচাবো? তার মধ্যেই অগ্নি আর কথা এসে জুনিকে ডাকাডাকি শুরু করে দেয় আর বলে, জুনি, তোকে একবার যেতে হবে। জুনি তখন বলে, আমি কোথায় যাব? কথা বলে, তোকে অঙ্কিতদার কাছে যেতে হবে। তুই তো বিশ্বাস করিস বল যে অঙ্কিতদা এরকম কিছু করতে পারে না? তোর কথা বলাটা এখানে সব থেকে জরুরি, কারণ অঙ্কিতদার স্ত্রী হলি তুই। একজন স্ত্রী পারে তার স্বামীকে জেল খাটার হাত থেকে বাঁচাতে। অগ্নি বলে, আমার ভাইটা নির্দোষ জুনি, ওকে এইভাবে কষ্ট দিও না, চলো আমাদের সাথে এক্ষুনি চলো। ঋতুও বলে কয়ে জুনিকে নিয়ে যায়। তারপরে মিডিয়া থেকে ছেঁকে ধরেছে জুনিকে আর বলে, আপনার স্বামী যে এরকম একটা কাজ করেছে, আপনার কি এটা মোটেও ভালো লাগছে? জুনি তখন বলে, আমার স্বামী কখনোই এরকম অন্যায় করতে পারে না। দিনের বেশিরভাগ সময়টাই ও আমার সাথে থাকে, তো আমি ওকে খুব ভালো মতনই চিনি। ও কখনোই এরকম অন্যায় করবে না। তো যে এই মিথ্যে অ্যালিগেশনটা এনেছে তার শাস্তি হবেই। সে যে মিথ্যে কথা বলছে সেটাও প্রমাণিত হয়ে যাবে। তখনই আঁকি নিজের কানে এই কথাগুলো শোনে আর বুঝতে পারে যে জুনি তাকে কখনোই ভুল বোঝেনি আর কখনো ভুল বুঝবেও না। এর মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল সিমরান, যেভাবেই হোক স্যারকে ফাঁসাবে। প্রত্যয় তখন বলে, দেখো সিমরান, সময় এখনো আছে, সত্যিটা স্বীকার করো যে অঙ্কিত তোমার সাথে এরকম কিছু করেনি। এরপর যখন সত্যিটা আপনা আপনি বেরিয়ে আসবে তখন কিন্তু তুমি একদমই টিকতে পারবে না। এর মধ্যেই উকিলবাবু বলে, কেন? হতেই পারে অঙ্কিত এরকম কিছু করেছে। আপনার কেন মনে হচ্ছে যে আমার মেয়ে মিথ্যে কথা বলছে? কই, আমার তো এটা একবারও মনে হচ্ছে না। এরপরে সিমরানকে বলে, বেটা তুমি সব কিছু বলো তো কী হয়েছে? সিমরান তখন বলে, সেদিনকার আমার আসল রূপটা সামনে আনার পরে অঙ্কিত স্যার আমাকে ডেকেছিল পয়লা বৈশাখের দিন, আর তারপরে আমার সাথে অসভ্যতামি করে। কথা তো তখনই ধরে ফেলেছে আর বলে, দেখেছ তো সিমরান, মিথ্যে বললে তার শাস্তি ভগবান তোমাকে দেবেই। আর তুমি যে ধরা পড়ে গেছো সেটা আমার 1 মিনিট লাগবে প্রমাণ করতে। এরপর ঋষিকে ফোন করেছে কথা আর বলে, ঋষিদা তুমি বলো তো কাল আমরা কোথায় ছিলাম? ঋষি তখন বলে, কাল তো সপরিবারে তোমরা আমাদের বাড়িতে এসেছিলে, পয়লা বৈশাখ উপলক্ষে নাচ গান হই হুল্লোড় সব কিছুই তো হলো। তখনই উকিলবাবু বুঝতে পারে সিমরান মিথ্যে কথা বলছে। এরপরে সিমরান ধরা পড়ে যায়। প্রত্যয় বলে, দেখেছো তো, পাপ কিন্তু চাপা থাকে না। তুমি এই মিথ্যেটা কেন বললে? এবারে আমি তোমার শাস্তির ব্যবস্থাটুকুও করতে পারি, তুমি কি সেটা জানো? কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না সিমরান। সিমরান যে ধরা পড়ে গেছে সেটাও সিমরান জেনে গেছে। অঙ্কিত বলে, হ্যাঁ রে, কেন করলি এমনটা? কিসের জন্য? আমার মান সম্মান শেষ করে দিয়ে তুই কি আনন্দ পাচ্ছিস? তোকে ধরিয়ে দিয়েছিলাম বলে তুই যে এরকম কিছু করতে পারিস এটা আমি কল্পনাও করতে পারিনি। অন্যায় করেছিলিস বলেই ধরিয়ে দিয়েছিলাম, এছাড়া তো আর কিচ্ছু নয়। তার মধ্যেই অগ্নি ভাবে
যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। মাঝখান থেকে আমার ভাইটার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললো শুধুমাত্র এই মেয়েটা। এই মেয়েটাকে কখনোই ক্ষমা করা যাবে না। তার মধ্যেই সিমরানকে ক্ষমা চাইতে বলে সিমরানের বাবা, কিন্তু সিমরান ক্ষমা না চেয়েই চলে যায়। আর তার মধ্যেই কথা বলে, আমি জানি আপনার খুব খারাপ লাগছে যে আপনার মেয়ে এরকম একটা অন্যায় করেছে। মেয়ের হয়ে বাবা ক্ষমা চায় কিন্তু কথা বারণ করে আর বলে, আপনি তো কোনো অন্যায় করেননি, তাহলে আপনি কেনই বা ক্ষমা চাইতে যাবেন? আপনি আপনার মেয়েকেই বরং সামলান। এদিকে চিত্রা তো অনেক রেগে গেছে সিমরানের ওপর, কারণ সিমরান যতই চিত্রাকে জেল থেকে বার করুক না কেন এইভাবে অঙ্কিতকে ফাঁসিয়ে দেবে এটা তো এক্সপেক্টই করেনি চিত্রা। তাই সিমরানের ওপর রেগে যায়। আর তার মধ্যেই চলে এসেছে অর্ণার, বলে, মা দাভাইকে আমরা ছাড়িয়ে এনেছি, ওই সিমরান বলে মেয়েটা যে মিথ্যে কথা বলেছে সেটা তো ধরা পড়ে গেছে। আশা করছি ও আর কোনো মিথ্যে বলবে না। অঙ্কিত বাড়ি আসা মাত্রই চিত্রা চলে যায়, কিন্তু চিত্রাকে পাত্তাও দেয় না অঙ্কিত। অঙ্কিত নিজের মতন কাজ করতে ব্যস্ত হয়ে যায়, যেটা দেখার পরে চিত্রার খুবই খারাপ লাগতে থাকে।